এমন এক জায়গায় আসছি মানে নিজের চোখ বিশ্বাস হচ্ছে না, আনরিয়েল মনে হচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর। আমরা তো আজকে পাহাড় ভিউ দেখবো, জোস হবে ব্যাপারটা। আমার মনে হচ্ছে চায়নার সবচেয়ে সুন্দর ওল্ড টাউনে আমরা চলে আসছি। অনেক প্রিটি জায়গাটা। লিজিয়াং এর সবচেয়ে বড় মাউন্টেনের পিক দেখা যাচ্ছে। এই যে আমার চাইনিজ বউ। তুমি আগে খাও। তুমি আগে। তো আমরা এখন আছি ডালি রেলওয়ে স্টেশনে, কারণ আজকে আমরা যাচ্ছি ট্রেনে ডালি থেকে লিজিয়াং। মানে আজকে আমাদের গন্তব্য হচ্ছে লিজিয়াং। লিজিয়াংও একটা পাহাড়ি শহর, মানে এক পাহাড়ি শহর থেকে আরেক পাহাড়ি শহরে যাচ্ছি। ডালি রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর, পুরো এয়ারপোর্টের মতো, আর অনেক পরিষ্কার, সবকিছু ঝকঝকে চকচকে। মানে আগে যে আসলাম আমরা কুনমিংয়ের থেকে এই এয়ারপোর্টটা সুন্দর বেশি। আমাদের ট্রেন হচ্ছে আজকে সকাল সকাল, মানে 9টা সাড়ে 9টার দিকেই ট্রেন। কয়টায় যেন? 9:13-তে। 9:13। আগের দিনের চেয়ে আজকে আমি বেশি এক্সাইটেড। কারণ কি বলতো? কারণ আরো সুন্দর জায়গায় যাচ্ছে না, জার্নির কথা বলছি, কারণ আজকে দিনের জার্নি। আজকে আমরা সিনারি দেখতে দেখতে যাব। আজকে অনেক সুন্দর ভিউ পাবো মনে হয়। আগের দিন রাতে ট্রেন জার্নি করছি, চায়নার প্রথম যেটা হাই স্পিড ট্রেন জার্নি। আর আজকে হচ্ছে আমরা দিনের বেলা জার্নি করব। ট্রেনে যেতে যেতে যদি সিনারি দেখা যায় আশেপাশের, অনেক ভালো লাগে। হ্যাঁ, আর সাথে আমরা তো আজকে পাহাড় ভিউ দেখবো, সো আরো জোস হবে ব্যাপারটা। আমরা আজকে বেশি আগে আসি নাই, এসেই দেখি সবাই লাইনে দাঁড়ায় রেডি প্ল্যাটফর্মে ঢোকার জন্য। আমরা লাইনে সবার পিছনে। কি রে, আমরা টেবিলেরটা পাইছি গ্যাপ? ও না, এটা 8C, আমরা পরেরটাই। এই যে এখানে বসলে টেবিল মুখোমুখি হইতো আরেকজনের সাথে। সিটগুলো কিন্তু ভালোই বড় আর কমফোর্টেবল। এগুলো হচ্ছে ট্রেনের ফার্স্ট ক্লাস সিট। আমাদের ডালি থেকে লিজিয়াং যেতে আজকে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট। আর এই ফার্স্ট ক্লাস টিকিট পড়ছে আমাদের পার পার্সন 2500 টাকা করে। একটু পর পর বিশাল বড় বড় টানেল, আর টানেলগুলো ক্রস করলে সেই ভিউ। টানেল এক একটা শেষ হয় আর বলি ওয়াও, তারপর আবার আরেকটা শুরু হয়ে যাচ্ছে এরকম। চায়না প্রথম দিন এসেই যে শসার ফ্লেভারের চিপস খাইছিলাম আমরা, ভালোই লাগছিল, ওই জন্য আবার কিনছি। সুন্দর তো প্যাকেজিং, ইজি খাওয়া। এটার মধ্যে আসলে একটা শসার ফিল আছে, মজা আছে। Ladies and gentlemen, welcome aboard CRF China Railway Equipment. The water is rising over me. The water is rising. কেমন আজব না, দুইটা ট্রেনের মাথা লেগে আছে নাকি? এটা কি এক বগি থেকে আরেক বগি এরকম হয়? এটা 2 ট্রেনের ইঞ্জিন মনে হচ্ছে। বুঝতেছি না। কি সুন্দর করে মার্কিং করা, কোন দিকে গেলে কি পাবো, বাস, অনলাইন হেইলিং সার্ভিস আর ট্যাক্সি। কারো বলে দেওয়া লাগতেছে না, এক একজন এক এক লাইনে ঢুকে পড়ছে। আমরা এই যে ব্লুটা দিয়ে যাচ্ছি, অনলাইন রাইড হেইলিং সার্ভিস। স্টেশন থেকে বের হয়েই ভালো লাগতেছে, সামনের জায়গাটা এত সুন্দর, মানে ট্যাক্সি স্ট্যান্ডও কত সুন্দর। Sun is falling, speed in the black. Nobody driving,
we're in the back. এখানে আবার আরেক নাম, এক নামে বুক করছি, এক নামে ডিডি অ্যাপে আসছে, এখানে আবার আরেক নাম। থ্যাংক ইউ। ও আমাদের রুমটা কিন্তু অনেক বড়, ওরা বালিশ নিয়ে কিপটামি করে না, বেড বালিশ অনেক কমফোর্টেবল সুন্দর হয়। বেডটা বড় আর রুমটা মডার্ন, মানে নিউ ফিটিংস সব। এই রুমেও সেম বড় প্রজেক্টর, দেখি তো কিভাবে কাজ করে এগুলো। সুন্দর লাইটিং। আরে এই কি হচ্ছে? পর্দার সুইচ না, আটকাইছে। চেয়ারে আটকে গেছে। এখানে একটা আয়না দিচ্ছে আমাদেরকে ছোট, আর এটা কি? একে কিছুই নাই। ফ্রিজে কি আছে? কিছুই নাই। আর বেড থেকে সামনে এদিকে হচ্ছে বেসিন এরিয়া, কি কি আছে দেখি তো। টাওয়েল দেওয়া দুইটা, আর এদিকে শাওয়ার স্পেস আলাদা, আর এদিকে ওয়াশরুম হচ্ছে এরকম দুইটা আলাদা সেকশন। টাওয়েলেরও অভাব নেই, অনেক টাওয়েল দেয়। আবার হচ্ছে কয়েকদিন থাকলে রুম ক্লিন করে দিতে বললেও টাওয়েল বারবার নতুন দেয়, কিপটামি নেই। এটা লাইট জ্বলে। ওকে, আমরা ভিউ দেখি। রুম থেকে কি ভিউ? মাউন্টেন ভিউ আমাদের। সামনে পার্কিং, পার্কিং এর পেছনে হচ্ছে ওইদিকে দূরে পাহাড়। নর্মাল সিটি ভিউ আর কি, মেইন রোড থেকে ভিতরের দিকে নর্মাল সিটি ভিউ। Tide will fall with the gravity of you. তুমি কিছু খেতে চাও এখান থেকে? আমটা দেখে খেতে ইচ্ছা করতেছে। এখান থেকে আমরা 10 টাকার ম্যাঙ্গো কিনলাম, অনেক রকম ফল। আমাকে আম কিনে দিছে, থ্যাংক ইউ। অনেক বড় এক একটা আম। বড় করে কাটছে, আমিও তাই ভাবতেছি। ওয়াও, স্মেলটা কি সুন্দর দেখো। আমাদের দেশে তো এখন আমের সিজন না, অনেকদিন পর খাচ্ছি। তুমি খাও, তুমি তুমি আগে আগে খাও, খাও। তুমি আগে খাও। তুমি আগে আগে দেখি। অনেক মজা, ঠান্ডা। শীতের জায়গায় আসছি তো, মানে অনেক ঠান্ডা। ফ্রিজ ছাড়াই ফ্রিজের মতো মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে আরেকটা দিছে। খাওয়াই অনেক মজা। চায়নার আম ভাল লাগছে। তো আমরা এখন চলে আসছি লিজিয়াং এর ওল্ড টাউন দেখতে। ওয়াও, দ্য ফেমাস ওল্ড টাউন। হ্যাঁ, অনেক এটা সুন্দর। আগেরটা থেকে এটা সুন্দর লাগতেছে আমার কাছে বেশি। আসলে একটা ওল্ড ভাইব দিচ্ছে, আগেরটা একটু মনে হচ্ছিল রেনোভেট করা, হ্যাঁ। but এটা পুরো প্রিজার্ভ করে এরকম ফিল হচ্ছে। আর এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেক সুন্দর জায়গাটা, আর ফ্রি। আমরা এই যে ফ্রি এন্ট্রি করে ফেললো, আমি ভাবছিলাম টিকিট লাগে নাকি আবার। ওল্ড টাউন কিন্তু ভালোই বড় আছে। আমরা ঢুকছি সাউথ গেট দিয়ে, আরো কয়েকটা গেট আছে আমাদের হোটেলের পাশেই আর কি গেটটা। এটা এটা চলে আসছি। হ্যাঁ, ঢুকতে এত এত দোকান, এই যে সব শীতের জামা, এগুলোর মধ্যে একটা আমি কিনছি আজকে যেটা পরে আছি। ডালি থেকে নিছি, এখানে এসে দেখি সেম। এনশিয়েন্ট টাউনেও কিন্তু অনেক হোটেল রিসোর্ট আছে, ভালো ভালো। আবার কিন্তু সমস্যা হচ্ছে কোনো ট্রান্সপোর্টেশন নাই। এই যে দেখেন ওয়াকওয়ে, সবাই শুধু হাঁটে, কোনো গাড়ি চলে না। জাস্ট একটা পুলিশের একটা ই বাইক দেখলাম আর কি, বাট কোনো কিছুই চলে না। সো আপনারা যদি এই এলাকা থাকার জন্য চুজ করেন, তাহলে লাগেজ নিয়ে থাকা একটু প্যারা লাগতে পারে আর কি। ওয়াও, এইটা অনেক সুন্দর। এখানে নীল ফুলের থিম। দৌফু রোমান্টিক গার্ডেন। রোমান্টিক গার্ডেন, আসলেই রোমান্টিক, প্রিটি, অনেক প্রিটি জায়গাটা। এখানেই দেখো আমার মতো এরকম ড্রেস রেন্টে নিয়ে মানুষ পিকচার তুলে। এখানে হচ্ছে সাদা নীল থিমের ড্রেস রেন্ট নিয়ে তারপর সবাই ফটোগ্রাফি করতেছে, আর আমি এটা এমনি পরে আসছি। হ্যালো, হ্যালো।
আমার মনে হচ্ছে চায়নার সবচেয়ে সুন্দর ওল্ড টাউনে আমরা চলে আসছি। আমার এত ভালো লাগতেছে জায়গাটা। মানে লিজিয়াং আসলে প্ল্যান থাকলে এই ওল্ড টাউনটা অবশ্যই ঘুরে দেখবেন, অনেক ভালো লাগবে। লিজিয়াংয়ের মেইন অ্যাট্রাকশন যেটা, সেখানে হচ্ছে আমরা আগামীকালকে যাব। সো ওই জায়গাটা একটা পাহাড়ি জায়গা, আপনাদেরকে আগামীকালকে দেখাবো। আর আজকে বিকেলবেলা আমরা ফ্রি টাইমে হচ্ছে হোটেলের কাছে এই জায়গাটা ঘুরলাম, বাট এটা এত সুন্দর, এটা হচ্ছে আমি এখানে এসে এক্সপ্লোর করে জানলাম। আগে জানতাম না, ছবি দেখে বুঝতে পারি নাই। এসে খুব ভালো লাগতেছে হেঁটে হেঁটে দেখতে দেখতে। এখান থেকে কিন্তু চায়নার ট্রেডিশনাল লুক নিয়েও ফটোগ্রাফি করা যায়। এই যে ড্রেসগুলো রেন্ট নেয়, তারপর হচ্ছে সবাই সেজে গুজে ছবি তুলে। ডালির ওল্ড টাউনে যে ফ্লাওয়ার কেক পাওয়া যাচ্ছিল, এখানে এরকম অনেক ফ্লাওয়ার কেকের শপ আছে। এটা চায়নার ট্রেডিশনাল একটা খাবার, ওল্ড টাউনগুলোতে অনেক পাওয়া যায়। আসল গোলাপ ফুলের কেক। রে বাবারে, হাস্কি বিশাল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম লিজিয়াংয়ের সবচেয়ে বড় মাউন্টেনের পিক দেখা যাচ্ছে, স্নো ক্যাপড মাউন্টেন। টাইমলেস রেখে দিচ্ছি। গুড মর্নিং। তো এখন আমরা হচ্ছে সকালের নাস্তা খেতে যাব উপরে রেস্টুরেন্ট। চলো, এই যে লিফট। আমাদের রুম নাম্বার ছিল এটা। মজার ব্যাপার ছিল, রুম বুক করার সময় ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। তারপর রিসেপশনে যখন বললাম যে আমরা অ্যাড করতে চাই ব্রেকফাস্ট, তখন বললো সেটা আমাদের জন্য ফ্রি, কমপ্লিমেন্টারি দিয়ে দিছে আমাদেরকে। এই পাশের রুমগুলো থেকে ভিউ নাই, আমাদের হচ্ছে এই পাশের রুম, ওই পাশে মাউন্টেন ভিউ। এই যে ব্রেড আছে, ব্রেড বাটার পাইলে আমার হবে। আর এই যে সবসময়ের মতো হচ্ছে সয় মিল্ক থাকে। কি কি আছে আইটেম? শসা সালাদ, তারপর ভেজিটেবল, টমেটো আর ডিম কারি, শাক, এদিকে এগ ফ্রাইড রাইস, আর এটা থেকে একটা মুগলাইয়ের মতো স্মেল আসতেছে। এটা ভাজা রুটি টাইপ। হ্যাঁ, তারপর এখানে 2 রকমের স্যুপ, এটাও মনে হয় রাইস স্যুপ। এগুলো হচ্ছে জাউ ভাত আমাদের দেশে বলে। ডাম্পলিংস আছে, এটা আমার লাগবে সবসময়ের মতো, সিদ্ধ ডিম আর মিষ্টি আলু। এই যে প্রথমে আমরা ভাতের স্যুপ খাচ্ছি, এক্সট্রা করে হচ্ছে মরিচ আর পেঁয়াজ পাতা নিয়ে আসলাম। বাসায় গিয়ে এভাবে বানিয়ে খেতে হবে, ভালোই লাগে শীতের মধ্যে গরম স্যুপ এটা খেতে। শীতের মধ্যে দেখেই ভাল লাগে, বাসায় গেলে গরমে আর ভাল লাগবে না। ফ্রাইড এগের একটা ট্রান্সলেট রেডি করে রাখছি, স্ক্রিনশট, ওইটা দেখায় হচ্ছে নিয়ে আসলাম। আর সাথে এক্সট্রা লবণ, কারণ লবণ খুবই কম দিছে। তাও যে লবণ আলাদা রাখছে এটাই বেশি। আজকে অনেক সুন্দর ওয়েদার, পাহাড়ের মেঘ সরে গিয়ে রোদ আসতেছে। আর আমরা এখন উপরের ফ্লোরে রেস্টুরেন্টের, তো সামনে ভিউটা আরো সুন্দর। আমরা হচ্ছে কফিটা হট চাচ্ছিলাম, এখানে 2টা সুইচ দেওয়ার পরও গরম হচ্ছে না। উনি অনেক ভালো, আমাদেরকে নিয়ে গরম করে দিচ্ছে। 2杯啊。 থ্যাংক ইউ। ওকে শিশি। ওকে, সিসি। 客气啊。 আজকের কফিটা ভালো, নর্মাল কফি থেকে একটু স্ট্রং থাকে। ইউনান কফি, এটা কিনে নিয়ে যেতে হবে। তো আমরা যে মাউন্টেন ভিউ রুমে ছিলাম, এটার কস্ট ছিল পার পারসন $26, মানে 3200 টাকার মতো। আর ব্রেকফাস্ট অ্যাড করলে 500 টাকা ছিল পার পারসন, কিন্তু ব্রেকফাস্ট অ্যাড করার অপশন ছিল না। সো এখানে এসে ফ্রি পেয়ে ভালোই হলো। ব্রেকফাস্টে অর্থিত মনে হয়েছে, কারণ অনেকগুলো আইটেমই আমরা টাচ করতে পারছি। কোথাও ট্যুরে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাওয়া ভালো আর কি, কারণ চায়নায় কোথায় কী খাবার পাবো জানি না। সো এবার আমরা রেডি একটা ট্যুর করতে বের হব। গতকাল যে বলেছিলাম লিজিয়াংয়ের মেইন অ্যাট্রাকশন যেটা, সেখানে যাব। তো অনলাইন ট্যুর গ্রুপগুলোর যে কাস্টমাইজ প্যাকেজ আছে, ওগুলো আমাদের পছন্দ হয় নাই। তো এই জন্য এবার আমরা ভাবলাম নিজেরাই করি, নিজেরাই পারবো। চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। ট্যাক্সি নিয়ে একা একা পয়েন্টে যেয়ে দেখি সব কিছু করতে পারি কিনা, সাকসেসফুল হতে পারি কিনা। চলেন আজকের দিন শুরু করি। তুমি রেডি? আমি তো অলওয়েজ রেডি, আসার আগে থেকে রেডি যে জেড ড্রাগন স্নো মাউন্টেনে যাব। এখন গাড়ি কল করতেছি, ডিডিতে করে পয়েন্টে যাব আর কি। ওকে, দেখা যাক কি হয়।
যাই স্টেপ বাই স্টেপ সব ডিটেলস দেখাবো। আমরা যে মাউন্টেনে যাচ্ছি ওটার ইংলিশ নাম হচ্ছে জেড ড্রাগন স্নো মাউন্টেন, কিন্তু ডিডি অ্যাপে ওইটাকে বলে হচ্ছে ইয়োলং স্নো মাউন্টেন, ওইটা হলো চাইনিজ নাম। ও রে, আমাদের গাড়িটা সুন্দর আছে। হ্যাঁ ইয়োলং, আমার মনে থাকে চাইনিজ নামগুলো। এটা রিসার্চ করতে করতে মুখস্থ হয়ে গেছে। আমরা যে লিজিয়াং শহরে আছি এটা কিন্তু অলরেডি 7,800 ফিট উপরে, আর এখন আমরা আরো উপরের দিকে যাব, প্রায় 10-12 হাজার ফিট উপরে যাব। কতটুকু কি ঠান্ডা লাগবে আল্লাহ জানে, হাত মোজা প্যান্ট টুপি কিচ্ছু আনি নাই, এত উপরে যাবো। আন্ডার এস্টিমেট করতেছি নাকি ঠান্ডাটা আমরা? যদি বেশি ঠান্ডা লাগে তাহলে ইনডোরে ঢুকে পড়বো, মানে ইনডোরে থাকলে গরম বাতাস পাওয়া যায়। সেটা থাকলাম, দেখা যাক। মানে নিচে কিন্তু এরকম আরামের ঠান্ডা, সো উপরে আবার গেলে কতটুকু চেঞ্জ হবে ওয়েদার বোঝা যাচ্ছে না এখনো। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 21 কিলোমিটারের মতো, যেতে আমাদের 43 মিনিট লাগবে। Turn it up, don't turn it off. Turn me round, put me in my place. সাইকেল চালাই এখানে চলে আসছে। World is turning fast. Got too many plans, but you 还没买这个是吧？就想买这个了， বাই, 这个也可以，这个也可以， দিস ওয়ান, 都可以。 ওকে।这个是不含那个索道跟电瓶车的个。需要到玉龙雪山游客服务中心。 সামনে স্পটে যাচ্ছে, এখান থেকে আরো 7 কিলোমিটার সামনে যাওয়া লাগবে। এন্ট্রেন্স টিকিট নিয়ে নিছি 100 RMB করে পার পার্সন, সেটা এই চেক পয়েন্ট থেকে নেওয়া লাগছে, ডিরেক্ট পে করে দিছে এখানে। আর আরও সামনে যে আমাদের সিনিক স্পটে যেতে হবে, এখন একটু ঝামেলা, সব ট্রান্সলেট করে বলা লাগছে, কোনো ইংলিশ বোঝে না। চায়না সব পাহাড়ি জায়গার রাস্তাগুলো এমন, মানে হিল স্টেশনে গেলে যেমন আমরা উঁচু নিচু রাস্তায় উঠি, এখানে রাস্তা একদম ফ্ল্যাট, মানে বোঝা যাচ্ছে না, বাট আমরা কিন্তু অনেক কাছে। আমরা উপরে উঠতেছি, হাইট গেইন করছি আমরা এখন 10,000 ফিট উপরে, কিন্তু আমরা বুঝি নাই। অনেক, বাট শহর থেকে যা আসলাম এরকম উঁচুতে যাচ্ছে এরকম কোনো ফিলই হয় নাই, রাস্তাগুলো এত ফ্ল্যাট। আর সব জায়গায় রাস্তা হলো, এক ফটো কোনো জায়গায় নষ্ট নাই। ও ওয়াও, এদিকে এসে সাদা পাহাড় দেখা যাচ্ছে। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। আমরা সাদা পাহাড়ের একদম কাছে চলে আসতেছি। ওয়াও, কি সুন্দর এদিকে, মানে টিকিট কেটে ঢোকার পর থেকে মনে হচ্ছে আরো সুন্দর রাস্তা শুরু হইলো। টিকিট কাটার আগে বোঝাই যাচ্ছিল না যে সামনে এত সুন্দর পাবো। সো আমরা এসে নামলাম এই যে মেইন এন্ট্রি পয়েন্টে। সো প্রথমে ছিল একটা অ্যাডমিশন টিকিট, সেটা হচ্ছে একটা এরিয়ার ভিতর ঢোকার জন্য। তারপর আমাদেরকে ড্রাইভার এই যে এন্ট্রি পয়েন্টে নিয়ে আসলো, এখানে টিকিট কাউন্টার আছে, আমরা এখন টিকিট করব। এটা হচ্ছে মেইন টুরিস্ট সেন্টার সিনিক এরিয়ার। আর আমি এতক্ষণ গাড়িতে বুঝতে পারি নাই, বের হয়ে ঠান্ডায় জমে যাচ্ছি। আমিও তো বুঝি না যে এখানে আসলে ঠান্ডা হবে। ও মাই গড, মনে হচ্ছে আবার কাশ্মীরে চলে আসছে। হ্যাঁ, এই পাশে সবুজ পাহাড়, এদিকে সাদা পাহাড়, দুইটা দুই রকম পাহাড়, দেখেন কত সুন্দর। আর মেঘগুলো যদি ক্লিয়ার হয়ে যেত পুরা, আরো বরফগুলো দেখা যেত, ভিজিবল হতো বেশি। দেখি অনেকক্ষণ থাকবো এখানে, একটু রোদ উঠলে ভালো হতো। সারাদিন থাকবো, সারাদিন, আজকে আর যাবো না। এখানে এসে সবাই প্রথম কাজ যেটা করতেছে শীতের কাপড় কিনতেছে। এটা আমি গতকালকে কিনছি, কত RMB ছিল জানো? 35 35 RMB, আর এখানে দাম দিয়ে রাখছে 120 RMB। তোমার জ্যাকেটটাও আছে যেটা পরে আসছো। সুযোগ নিচ্ছে সবাই, ঠান্ডার জিনিস কিনতেছে। দেখ টুরিস্ট স্পটে সবাই এরকম করে, টুরিস্টদের গলা কাটতে চায়। The Blue Valley is this way. Left, small house by bus ticket, 20 yuan. পাসপোর্ট দেখায় আমরা ব্লু মুন ভ্যালি যাওয়ার জন্য টিকিট করে নিলাম শাটল বাসে, 20 RMB করে পড়লো পার পার্সন। আমরা ব্লু মুন যাচ্ছি, আমার ওইটা দেখার খুব ইচ্ছা ছিল, ওই জায়গাটা যাওয়ার জন্য। লেকের পিছনে বড় পাহাড়, ওইখানে রোদ থাকলে সবচেয়ে সুন্দর হবে। শিশি, ওরে গরম। গরমটা তাড়াতাড়ি খেয়ে ফেলো। তো আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম, প্রথমে একটু গরম হয়নি, এখানে হচ্ছে গরম গরম স্যুপ আছে। ট্রান্সলেট করে একটু বুঝাই দিলাম যে অনলি শ্রিম্প দিয়ে যে স্যুপটা বানানো সেটা দিতে। আর আমি কিন্তু চাইনিজ ভাষা শিখে গেছি, আমি অনলি গুম গুম বলতেছি, ও বুঝতে পারছে। এখন এটা খেয়ে আমরা একটু গরম হই আগে। সবাই এখানে ডাম্পলিংস খায় প্লাস ভিউ খায়। আমরাও ভিউ খাচ্ছি।
ঢোকার পর পুরো ইমপ্রেশন চেঞ্জ হয়ে গেছে মানে শহর থেকে এই উঁচু পাহাড়গুলো দেখা যায় না, মেঘে ঢেকে থাকে। আমি তো এন্ট্রি টিকিট নেওয়ার সময় ভাবতেছিলাম যে 100 RMB নিল, ভিতরে কি দেখবো। পরে ঢুকে পাহাড়গুলো দেখে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে চায়নার সবচেয়ে বিশাল পাহাড় এখানে এসে দেখলাম আমরা। আমাদের গুং স্যুপ পুরো শ্রিম ফ্লেভার, ভালো লাগছে। অনেক পেঁয়াজ পাতা দেয় ওরা। অপশন ছিল পেঁয়াজ পাতা নেব নাকি ধনিয়া পাতা নেব। Dance me to the other side. তো আমরা এখন যে পয়েন্টে যাচ্ছি এটা হচ্ছে 10,000 ফিট উপরে। এখানে রিকমেন্ড করে যে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে যেতে, পোর্টেবল অক্সিজেন ট্যাঙ্ক, বাট আমরা নেই হোপফুলি কিছু হবে না ইনশাল্লাহ। এর থেকে বেশি হাইটে আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, তাই তেমন একটা ভয় লাগতেছে না। আর রোদ উঠছে তাই এখন একটু গরম গরম লাগতেছে। এক্সাইটেড। চলো দৌড় দেয়, এখানে একটা চেক হবে, টিকিট দেখা চেক করতে হবে, আবার টিকিট, বারবার টিকিট দেখাইতে হয়, পাসপোর্ট চেকিং দেখাইতে হয়। ব্যাগ স্ক্যান হবে। শাটল বাসে ওঠার বিশাল বড় লাইন, বাট তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কারণ একটার পর একটা বাস আসতেছে। ওরা অক্সিজেন মাস্ক নিয়ে আবার ট্রাই করতেছে, প্র্যাকটিস করতেছে এখানে দেখো। আমাদের কারেন্ট হাইট সেকেন্ড বাসটা আমরা সামনে সিট পাবো। আমি ভাবছি এদিক দিয়ে উঠবে, উল্টা। রং করা মনে হচ্ছে। এটা কি রিয়েল? লেক, হ্যাঁ, ব্লু মুন ভ্যালি। আসলে ওয়াও, সবাই একসাথে ওয়াও ওয়াও বলে চিল্লাচ্ছে। এইটা রেখে আমরা এখন আরো উপরে যাচ্ছি, বাস আরো উপরে নিয়ে যাচ্ছে আমাদের। So, আমরা আলাদা বসছি, জায়গা পাইনি একসাথে। দুইজন দুই পাশের সিনারি দেখতেছি। আমার চোখ এখনো নিতে পারতেছে না কি দেখলাম। আল্লাহ তাহলে সামনে গেলে কিরকম লাগবে? কি ছিল জানি না। অত ঠান্ডা নেই। শাটল বাসের সেকেন্ড স্টপেজে আমরা নামলাম। আলহামদুলিল্লাহ অনেক রোদ উঠছে, লাভলি সানি ডে, আমাদের লাগ ভালো। হ্যাঁ অনেক ভালো। কি কালারটা দেখলাম, এখনো যাই নাই সামনে, বাট বাস থেকে এক পলক দেখে ফেলছি। রোদ না উঠলে মনে হয় এখানে এসে আরো ঠান্ডায় কষ্ট হতো আমাদের, তাই না? হ্যাঁ এখন খুব কমফোর্টেবল লাগতেছে। প্রত্যেকটা কর্নার এত সুন্দর, মনে হচ্ছে সব কর্নারে দাঁড়ায় পড়ি, সব খালি ছবি তুলি। এমন এক জায়গায় আসছি মানে নিজের চোখ বিশ্বাস হচ্ছে না, আনরিয়েল মনে হচ্ছে। ওয়াও, সুবহানাল্লাহ, এত সুন্দর। আমি স্পিচলেস। কালার দেখো। পানি কত ক্লিয়ার দেখো, নিচে গাছ দেখা যাচ্ছে, অনেক ক্লিয়ার আর ডিপ আছে এখানে। এখানে ড্রোন উড়ানোর কোনো রেস্ট্রিকশন নাই, তো এই সুযোগে চলেন একটু ব্লু ফিল নেই আমরা। এই জায়গাটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে ঘোরার, কয়েকটা ভ্যালি আছে, তারপর হচ্ছে সিনিক ট্রেন রাইড নেওয়া যায়, তারপর সবচেয়ে পপুলার হলো গ্লেসিয়ার পার্কে যাওয়া একদম টপে, বাট ওইটা আমরা নেই নাই কারণ এখন ওইটার সিজন না, অফ সিজন বলা যায়। খুব বেশি বরফ পড়ছে এরকম না, আরো বেশি বরফ পড়লে ওই জায়গাটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়, প্লাস ওইটার হাইট আরো অনেক উপরে। সো ওইটা আমরা এবার যাচ্ছি না। আমাদের মেইন ইচ্ছা ছিল ব্লু মুন ভ্যালিটাই দেখতে আসা, কারণ এইটা একটা ইউনিক স্পট মনে হয়েছে যেটা আমরা আগে কখনো কোথাও দেখি নাই, এই জন্য হচ্ছে আমরা এই স্পটটা চুজ করছি। এইটার টিকিট যদি সোল্ড আউট বলতো আমি ওখানে কান্না করে দিতাম। এখানে আরো একটা ভ্যালি ছিল, যাওয়ার ইচ্ছা ছিল, বাট এসে দেখি সোল্ড আউট। হ্যাঁ, ওয়াও, এটা দেখো। এখানে ওয়েডিং ফটোগ্রাফি করতেছে, দেখেন কি সুন্দর।
ওয়াও এই লেকটার নাম হচ্ছে মিরর লেক। পানি এত ক্লিয়ার, তাকালে মনে হচ্ছে আয়নায় তাকাচ্ছি। আর এত ক্লিন ওয়াটার দেখে আকাশ যেমন নীল, পানির কালারটা তেমন নীল দেখা যাচ্ছে। এই পানির উৎস হচ্ছে ওই জেড ড্রাগন স্নো মাউন্টেন থেকে বরফ গলা পানি। সবগুলো লেক এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো লেক আছে, সবগুলো লেক ওই বরফ গলা পানি দিয়েই হয়েছে। আর ওই মাউন্টেনটাকে জেড ড্রাগন স্নো মাউন্টেন বলে, কারণ মাউন্টেনটার শেপ হচ্ছে ড্রাগনের পিঠের শেপের মতো, খাড়া 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 খাড়া। তো এই জায়গায় এসে কয়টা ছবি তুললা? হাঁপাই গেছি ছবি তুলতে। মনে হয় 1000টা বেশি ছবি তুলে ফেলছো। আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। পাওয়ার ব্যাংক আছে, মোবাইল চার্জ দিছি। আমি কথা বলতে পারছি না, একটু হাইটের কারণে আমার মনে হচ্ছে একটু মাথা ব্যথা হচ্ছে। তো আমরা এখন এই জায়গারই একটা পাশ ঘুরলাম, এখন আরেক পাশে ঘুরবো। এখানে কয়েকটা চাইনিজ ড্রেস আছে। আমি একটা শুধু ড্রেস নিয়ে ফটোগ্রাফি করব, রেন্ট নিব এখন। এটা হচ্ছে 30 RMB করে। কোন কালারটা সুন্দর দেখো তো, এই যে লাল কালো এটা নাকি নীলটা? লাল তো আগেও পড়ছে, ব্লু পরে। হ্যাঁ হ্যাঁ, লাল একবার মুনের সাথে পরছিলাম। ব্লু। লাল 2বার পরছি আমি আগে। ব্লুটাই নেই না, সুন্দর। হ্যাঁ। আর পিঙ্কটা কেমন? ভালো না। এটাই নেই। When my days end, I might just fall in love. I know the DJ and I love this song. Me and you and the night feel so young. Every single এই যে আমার চাইনিজ বউ, কেমন লাগছে? তোমার পিছনে ইয়াক কেমন লাগতেছে আমাকে? অনেক সুন্দর। হাসি লাগে এগুলো বললে, লজ্জা লাগে। ভিডিও করে না? even in another lifetime. এটা কোন জাতের কুকুর? এই যে হ্যালো হ্যালো। পানি অনেক ঠান্ডা, কত পরিষ্কার, কোনো ময়লা নাই। জোস, অস্বাভাবিক সুন্দর জায়গা। Drop the needle down. ইয়াকি মিল্ক। ইয়েস। ডান। 10 টাকা দিয়ে আইসক্রিম কিনছি। এটা হচ্ছে ইয়াক মিল্কের আইসক্রিম, ওরা বলে ইয়াকি। টক দই, মানে প্রিমিয়াম টক দই এরকম লাগছে, কিন্তু ক্রিমি ক্রিমি, অনেক মজা। তো আমরা এখন চলে আসছি লিজিয়াং এর ওল্ড টাউনের স্ট্রিট ফুড মার্কেটে। এখানে সব চাইনিজ খাবার ট্রাই করব এখন আমরা, কি পাওয়া যায় আগে দেখি। আর এখানে অনেক অনেক অপশন, বাট সবগুলা খাওয়ার মতো না, আমরা খুঁজতেছি কোনটা খাওয়া যায়। দোকানগুলো দেখেই ভালো লাগতেছে, এক একজন এক এক স্টাইলে রান্না করতেছে, সবাই ব্যস্ত, অনেক মানুষ। কি খাবো কি খাবো? আমার খালি জুস পছন্দ হয়েছে। আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে ওল্ড টাউনের সাউথ এন্ট্রেন্স, অনেক হ্যাপেনিং একটা প্লেস এই জায়গাটা। অনেক অনেক স্ট্রিট ফুড কার্ট, বাট কোনটা যে খাবো এটাই বুঝতেছি না।
চায়নার এখন পর্যন্ত যে কয়টা শহর ঘুরলাম এর মধ্যে মনে হচ্ছে লিজিয়াং এর নাইট লাইফটা সবচেয়ে বেশি জমজমাট। এখানেই মনে হচ্ছে সবচেয়ে বেশি টুরিস্ট আসে। এখানে এতই মানুষ যে ধাক্কা ধাক্কিতে হাঁটাই যাচ্ছে না। অন্য সিটিগুলোতে লোকাল টুরিস্টই বেশি ছিল, বাট এখানে কিছু ফরেন টুরিস্টও দেখতেছি। এখান থেকে আমরা ফল কিনে নিব, অনেক রকম ফল। এই যে এটার মধ্যে মিক্সড ফল করে প্যাক করে রাখে। এগুলো হচ্ছে 10-15 RMB করে। এটার মধ্যে আম, ড্রাগন, তরমুজ এগুলো মিক্সড। এটা কি চিনতেছি না, এটা কখনো দেখি নাই আগে। আর এখানে দেখো আঙ্গুরের কি সাইজ, এই যে এটা একটু অন্যরকম। যে আমাদের দেশে এখন এগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই আঙ্গুরটা সবুজটা। দেখছি কিছুদিন আগেই। এটা আসতে তাহলে বেশি দিন বাকি নেই। এরপরে এটা দেখা যাবে তাহলে। ওকে ওকে। ফাইনালি আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাইছি অনেক সংগ্রামের পর। অনেক খোঁজাখুঁজি করেও এনশিয়েন্ট টাউনের ভিতরে যে ফুড মার্কেট ছিল ওইখানে কোনো হালাল খাবার পাই নাই। মানে লোকাল যেগুলো ছিল ওইগুলো আসলে খাওয়ার মতো না, মানে দেখে আসলে পছন্দ হয় না। সো তারপরে ম্যাপে সার্চ করে একটা হালাল পেলাম পাশের রোডেই। একটু হেঁটে আমরা এই হালাল রেস্টুরেন্টে চলে আসছি। এই এলাকার মধ্যে এই একটাই হালাল শপ পাইছি, আর বাকি যেগুলো আছে এগুলো অনেক দূরে। এখানে আর কি মেইনলি বিফ আইটেমই বেশি পাওয়া যায়, এছাড়া রাইস, চিকেন ওই আইটেমগুলো আছে। কেউ যদি এই এরিয়ায় এসে হালাল খুঁজেন তাহলে আমি এই রেস্টুরেন্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি সেই চা পেয়ে খুশি হয়েছি, কারণ বাইরে অনেক জায়গায় আমি রং চা টাইপ চা চাচ্ছিলাম বাট পাওয়া যাচ্ছিল না। এই রেস্টুরেন্টে আসার পর হচ্ছে ওয়েলকাম টি দিছে আমাদেরকে, আর সাথে এটা দিছে, এটা কি তাও জানি না। যে আমাদের দেশে দেয় না খাবার হোটেল এরকম। আমরা অর্ডার করছি স্টার ফ্রাইড বিফ, আর সাথে অর্ডার করছি সাদা ভাত। এখানে বিফটা অনেক মজা, মানে স্লাইস করে কাটা। বিফটা তেলে ভাজা, তো সাথে অনিয়ন দেওয়া অনেক, আর লাল মরিচ দেওয়া, রসুন দিছে। চায়নার অনেক রেস্টুরেন্টে রসুন ছাড়া রান্না করে, সেগুলো আবার ব্যাড স্মেল দেয়, কিন্তু হালাল রেস্টুরেন্টগুলোতে রসুন ইউজ করে। তেলের একটা গ্রেভি, এটা খেতে অনেক মজা আছে। বিফগুলো নরম পিস। চায়নায় হালাল সাইনটা ডিফারেন্ট, হালাল খুঁজলে এই সাইনটা খুঁজতে হবে।